দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি আপনাদের সাথে রাজীব। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে, সপ্তদশ লোকসভা নির্বাচন। সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের রাজ্যেও সে নির্বাচন সংগঠিত হবে। আমাদের রাজ্যে দুটি কনস্টিটিউয়েন্সি রয়েছে, পূর্ব আসন রয়েছে, পশ্চিম আসন রয়েছে। সেখানে আইপিএফটি থেকে মনোনীত প্রার্থী ওনাদের নাম জমা দিয়েছেন, বিজেপি থেকে ওনাদের মনোনীত প্রার্থী নাম জমা দিয়েছেন, পাশাপাশি কংগ্রেস থেকেও নাম জমা দেওয়া হয়েছে। আইএনপিটি ইতিমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছে, ওনারা কংগ্রেসের সঙ্গে থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে এই দুটি আসন কার দখলে যেতে চলেছে আমাদের রাজ্যের লোকসভা নির্বাচনের নিরিখে। 2018 বিধানসভা নির্বাচনের প্রাককালে দর্শক বন্ধুরা আপনারা সাক্ষী রয়েছেন, আপনারা সঙ্গে ছিলেন মৃণালিনী এনএনের। আমরা চেষ্টা করেছিলাম বিভিন্নভাবে আপনাদের মতামত নেওয়ার। আজকেও আমি ফেসবুকে গেছিলাম, সেই জায়গায় আমি জানতে চেয়েছিলাম যে আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি। অনেকে আপনারা সাপোর্ট করেছেন, অনেকে আপনাদের উপদেশ দিয়েছেন। সেখান থেকে একটি উপদেশ আমি নিয়েছি এবং সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি যে আমাদের রাজ্যের যে দুটো আসন রয়েছে, লোকসভা নির্বাচনের যে দুটো আসন রয়েছে, সেক্ষেত্রে একটি হচ্ছে পূর্ব আসন, একটি হচ্ছে পশ্চিম আসন। সেই দুটি আসন কার দখলে যেতে চলেছে তা নিয়ে আলোচনা করব। এবং দর্শক বন্ধুরা, স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, আমি পিসিআরকে বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেটা আপনি একবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরুন। দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। 2018 বিধানসভা নির্বাচনে যখন আমরা আলোচনা করছিলাম, আপনারা কিন্তু আপনাদের মতামত দিয়েছেন যে কার দখলে যেতে চলেছে 2018 বিধানসভা নির্বাচনের মসনদ। কিন্তু সেই জায়গায় আপনারা যে সাপোর্ট করেছেন বা আপনারা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কিন্তু কোনো না কোনোভাবে মৃণালিনী এনএনের যে তথ্য আমরা তৈরি করেছিলাম আপনাদের জন্য, আপনাদের বক্তব্যকে সামনে রেখে সেটা কিন্তু কোনো না কোনোভাবে মিলে গেছিল। দর্শক বন্ধুরা, এবার 2019 লোকসভা নির্বাচন, এই নির্বাচন বিজেপি সরকার গঠিত হওয়ার ঠিক 1 বছরের মধ্যেই হতে চলেছে এই লোকসভা নির্বাচন। বিজেপি থেকে যিনি প্রার্থী রয়েছেন প্রতিমা ভৌমিক, উনি এবার লোকসভা নির্বাচনে পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আপনারা জানেন যে প্রতিমা ভৌমিক একজন নারী নেত্রী, উনি কিন্তু প্রথম থেকেই এই বিজেপি দলটি উনি করে এসছেন এবং এখনও উনি বিজেপি দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং আপনাদের সঙ্গে এবার সংযোগ রাখছেন। নির্বাচনের প্রাককালে বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন, বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন এবং আপনাদেরকে আশ্বস্ত করছেন যে যদি ওনাকে ভোট দেওয়া হয় সেই জায়গায় উনি সংসদে যাবেন এবং সেখানে উনি আপনাদের জন্য কথা বলবেন। পাশাপাশি দর্শক বন্ধুরা, সিপিআইএম বা বামফ্রন্ট থেকে যিনি রয়েছেন মনোনীত প্রার্থী, যিনি এখনো এমপি রয়েছেন, উনি হচ্ছেন শঙ্কর প্রসাদ দত্ত। যতদিন পর্যন্ত না নতুন করে মেম্বার অফ পার্লামেন্ট নিযুক্ত হবে বা নির্বাচিত হবে, ততদিন এই পরিস্থিতি মানে এমপি রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। উনিও বামফ্রন্ট থেকে মনোনীত একজন প্রার্থী, উনিও পশ্চিম আসন থেকে এবার দাঁড়িয়েছেন। এবং সবচাইতে যেটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সেই উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে এবার লোকসভা নির্বাচনে বিজেপি দল থেকে চলে আসা যিনি প্রদেশ সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন বিজেপির এতদিন, উনি এখন কংগ্রেসে যোগদান করেছেন এবং উনি এবার কংগ্রেস থেকে মনোনীত হয়ে পশ্চিম আসনে ওনার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন আপনাদের থেকে আমরা জানতে চাইব যে এই দুটি আসন কার দখলে যেতে চলেছে, আপনারা কি বলবেন, আপনাদের মতামত আমরা চাইব। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, কে আছেন?
দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত দেবেন। আমরা গত বিধানসভা নির্বাচনেও আমরা এই ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম। আমি চেষ্টা করব 2-1 দিন, যতদিন আপনারা এই অনুষ্ঠানকে আপনারা সমর্থন করবেন বা এই প্রোগ্রামটিকে যেটি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যে 2টি লোকসভা আসন আমাদের রাজ্যের নিরিখে কার দখলে যেতে চলেছে, আপনারা কোন দিকে ভোট দেবেন, কারণ আপনারা হচ্ছেন গণদেবতা, আপনাদের রাইট রয়েছে বলার, আপনারা সেটা বলতে পারেন, অবশ্যই বলবেন। যেটা আমি 2018 বিধানসভা নির্বাচনে এই ধরনের অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমি আপনাদের বক্তব্য নিয়েছিলাম। দর্শক বন্ধুরা নমস্কার, কে আছেন? আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা, সংক্ষেপে বলবেন এই 2টি আসন কার দখলে যেতে চলেছে? বিজেপির দখলে যেতে চলেছে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করলেন সাবরুম থেকে, উনি বলেছেন, উনি ওনার মতামত দিয়েছেন সাবরুম থেকে। উনি বলেছেন লোকসভা নির্বাচনের আমাদের রাজ্যের যে 2টি আসন রয়েছে, পূর্ব আসন এবং পশ্চিম আসন, সেই 2টি আসন দখল করতে চলেছে বিজেপি। একজন দাদা সাবরুম থেকে ফোন করে বললেন। আমি সবগুলো নোট আমি করে নিচ্ছি, পরবর্তী সময়ে আমি 2 দিন বা 3 দিন এই অনুষ্ঠান করব, তার একটা ইকুয়েশন আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, কে আছেন দাদা? কোত্থেকে বলছেন? হ্যালো, বলুন দাদা, কোত্থেকে বলছিলেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, কোত্থেকে বলছিলেন দাদা? হ্যালো, আপনাদের টিভির সাউন্ড যদি আপনারা মিউট না করেন দর্শক বন্ধুরা, আপনাদের কথা আমি শুনতে পারবো না, আপনারাও আমার কথা শুনতে পারবেন না। দর্শক বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করছি এবং সামনের 2 দিন আমি চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে থাকা, আপনাদের মূল্যবান মতামত নেওয়া। ফেসবুকে যে অ্যাকাউন্ট রয়েছে যারা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের মতামত দিতে পারেন। দর্শক বন্ধুরা, যে 2টি লোকসভা নির্বাচনে 2টি আসন, 2টি কনস্টিটিউয়েন্সি কার দখলে যেতে চলেছে, আপনারা আপনাদের গতি প্রকৃতি কোন দিকে রয়েছে? নমস্কার, কে আছেন? হ্যালো, আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন দাদা, বলুন, কি বলবেন? আমি 2টি আসন বিজেপির দখলে যেতে। আপনি 2টি আসন বিজেপির, আপনি বিজেপিকে চাইছেন। সাবরুম থেকে 2জন দাদা ফোন করলেন, দুজনেই বলেছেন যে লোকসভা নির্বাচনের যে 2টি আসন রয়েছে, সেই 2টি আসনে উনি বিজেপিকে সমর্থন করছেন এবং বিজেপি এই 2টি আসন দখল করতে পারবে বলে দাদা সাবরুম থেকে ফোন করে জানালেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি হাঁপানিতে বলছি। হাঁপানিয়া থেকে ম্যাডাম বলছেন, বলুন, কি বলবেন? হ্যাঁ, এটা তো সিপিএম সংখ্যাপদ জিতবো। আপনি বলছেন সিপিআইএম মানে বামফ্রন্ট জিততে চলেছে 2টি আসন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একজন ম্যাডাম ফোন করলেন, উনি হাঁপানিয়া থেকে ফোন করলেন, উনি বলেছেন বামফ্রন্টকে উনি চাইছেন এবং উনি ভাবছেন বা উনি চিন্তা করছেন বামফ্রন্টেই এবার এই 2টি আসন নিজেদের দখলে রাখতে পারবে। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার, কোত্থেকে বলছেন দাদা? সিদাইমোহনপুর থেকে দাদা। সিদাইমোহনপুর থেকে বলছেন, কি বলবেন? দাদা, 2টি আসনই বিজেপির দিকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা মোহনপুর থেকে ফোন করে বললেন যে লোকসভা নির্বাচনের 2টি আসন বিজেপির দখলে যেতে চলেছে, সেটা 23শে মের পর পরিষ্কার হয়ে যাবে। আমি আগেও এই ধরনের আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে এসেছিলাম 2018 বিধানসভা নির্বাচনের আগে, আপনাদের মতামত নিয়েছিলাম যে আপনাদের চিন্তাধারা কোন দিকে রয়েছে, কাকে চাইছেন আপনারা, বিধানসভা নির্বাচনের মসনদ কে আসতে চলেছে, আপনারা মতামত দিয়েছিলেন। এবারও আমি চাইছি 2-1 দিন এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকি এবং আপনাদের মতামত জানার চেষ্টা করছি যে এই 2টি লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যের নিরিখে কোন দিকে যেতে চলেছে, কার দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? আপনারা যতক্ষণ পর্যন্ত না টিভির সাউন্ড মিউট করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন না। দর্শক বন্ধুরা নমস্কার, কোত্থেকে বলছেন? সিপাহীজলা থেকে বলছেন। সংক্ষেপে বলুন, কি হতে চলেছে 2019 লোকসভা নির্বাচন আমাদের রাজ্যের নিরিখে? আজকে দাদা আমাকে ক্ষমা করবেন, সময় নেই, অনেকে আছেন লাইনে, সবার থেকে আমার মতামত জানার দরকার। আপনি কাকে চাইছেন বা কে দখল করতে চলেছে, কার দখলে থাকবে এই 2টি আসন, কি বলবেন আপনি? পূর্ব আসনে রাজীব দা কংগ্রেস।
পূর্ব আসনে আপনি বলছেন কংগ্রেস, আর আর পশ্চিম আসনে সিপিএম বা কংগ্রেস, এই দুইটা থেকে একটা, কিন্তু বিজেপিকে কেউ ভোট দেবে না, গুন্ডা বাহিনীকে। ধন্যবাদ আপনাকে। পশ্চিম আসনে বামফ্রন্ট বা কংগ্রেস। একজন দাদা সিপাহীজলা থেকে ফোন করলেন, উনি বলেছেন যে দুটি আসন রয়েছে, পূর্ব আসন এবং পশ্চিম আসন। এই পূর্ব আসনে উনি চাইছেন বা উনি বলতে চাইছেন যে দখলে থাকবে কংগ্রেসের, এবং পশ্চিম আসন কংগ্রেস বা বামফ্রন্ট এই দুটি দল দখল করতে সক্ষম হবে বলে সিপাহীজলা থেকে একজন দাদা ফোন করে জানালেন। নমস্কার, কোত্থেকে বলছেন? হ্যাঁ আমি দাদা, আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা বলুন। যদি সুষ্ঠু সম্পূর্ণ ভোট হয় তাহলে পূর্ব ত্রিপুরা জিতেন চৌধুরী জিতবে, এবং পশ্চিম ত্রিপুরা সুবল ভৌমিক বা শঙ্কর প্রসাদ দত্ত দুজনের মধ্যে একজন জিতবে। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সাবরুম থেকে ফোন করলেন, উনি বলেছেন যদি সুষ্ঠুভাবে রাজ্যে ভোট সংগঠিত হয় সেই জায়গায় পূর্বে সিপিএম এবং পশ্চিমে শঙ্কর প্রসাদ দত্ত নির্বাচিত হবেন বলে সাবরুম থেকে একজন দাদা ফোন করে জানালেন। নমস্কার, কে আছেন, কোত্থেকে বলছেন? নমস্কার, আমি পশ্চিম ভুবন থেকে বলছি। পশ্চিম ভুবন থেকে বলছি। পশ্চিম ভুবনবন থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? পশ্চিম আসনে সুবল ভূমি পাস করতে না করে হ্যাঁ রুবি। দাদা দেখুন, ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি যেটা প্রশ্ন করলাম আপনাকে, যে দুটি আসনের মধ্যে আপনি কাকে চাইছেন বা কোন দিকে যেতে চাইছেন? বিজেপি যাবে। ধন্যবাদ ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনার মতামত আপনি অবশ্যই দিতে পারেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কোনো নেতার উপর বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপর করা সেটা শোভা পায় না দাদা। পশ্চিম ভুবনবন থেকে বলেছেন যে দুটি আসনে বিজেপির দখলে যেতে চলেছে। ধন্যবাদ আপনাকে দাদা, আপনি ফোন করে বললেন। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি মুখ্যমন্ত্রী এরিয়া থেকে বলছি। মুখ্যমন্ত্রী এরিয়া বলতে বনমালীপুর কনস্টিটিউয়েন্সি থেকে বলছেন? বনমালীপুর থেকে। বলুন দাদা, কি বলবেন? হ্যালো, বিজেপি রায়তে যাবে। বিজেপি পাবে দুটোটা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বনমালীপুর থেকে ফোন করলেন, উনি উনার মতামত দিয়েছেন যে দুটি আসন রয়েছে, এই দুটি আসন বিজেপির ঝুলিতে যেতে চলেছে। ধন্যবাদ দাদা আপনাকে। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার, কোথেকে বলছেন দাদা? হ্যাঁ, লঙ্কামুড়া থেকে বলছেন, কি বলবেন বলুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। একজন দাদা, ওনার কথা শোনা যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পেরেছি, উনি বলেছেন যে দুটি আসন বিজেপির দখলে যেতে চলেছে। এখনো পর্যন্ত যতগুলো আমি আপনাদের থেকে মতামত নিয়েছি সেই জায়গায় দেখা গেছে যে বিজেপির দখলে যাওয়ার পসিবিলিটি রয়েছে আমাদের রাজ্যের যে দুটি লোকসভা কনস্টিটিউয়েন্সি রয়েছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি সোনামুড়া থেকে বলছি। সোনামুড়া থেকে বলছেন, কি বলবেন দাদা? পশ্চিমে সুবল ভৌমিক জিতবে। পশ্চিমে সুবল ভৌমিক, হ্যাঁ বলুন। সুবল ভৌমিক মানে কংগ্রেস। আর ইস্টে পূর্বে পূর্ব আসনে কে জিতবে? ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করে বললেন সোনামুড়া থেকে যে উনি চাইছেন পশ্চিম আসনে কংগ্রেস প্রার্থী যিনি রয়েছেন সুবল ভৌমিক, উনি জয়ী হবেন এবং এই আসন সুবল ভৌমিক তথা কংগ্রেসের দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা, ইন্দ্রনগর থেকে বলছি। ইন্দ্রনগর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? হ্যাঁ, দুটো আসন দাদা নিশ্চিত বিজেপি হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন ইন্দ্রনগর থেকে, উনি বলেছেন যে রাজ্যের যে দুটি আসন রয়েছে বিজেপির দখলে যেতে চলেছে। ধন্যবাদ আপনাকে। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। নমস্কার, বলুন। কোন আসনে স্যার বিজেপি থাকবে? ধন্যবাদ আপনাকে। আপনারা কিন্তু আপনাদের মতামত দিচ্ছেন। আমি ম্যাডামকে জিজ্ঞেস করতে ভুলে গেলাম যে আপনি কোত্থেকে বলছিলেন। একজন ম্যাডাম ফোন করে বললেন যে দুটি আসনই বিজেপির দখলে যেতে চলেছে। আপনারা কিন্তু বেশিরভাগ যারা আমার ভিউয়ার্সরা রয়েছেন
যারা ফোন করছেন আপনাদের মতামত কিন্তু দেখা যাচ্ছে যে 2019 লোকসভা নির্বাচন কি হতে চলেছে, কার দখলে যেতে চলেছে এই দুটি কনস্টিটিউয়েন্সি, আপনারা কিন্তু যারা যারা ফোন করে বলছেন মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির সেখানে পাল্লা কিন্তু একটু ভারী রয়েছে আপনাদের মতামত অনুসারে। নমস্কার, কে আছেন? নমস্কার। আপনার টিভির সাউন্ড দয়া করে বন্ধ করুন, টিভির সাউন্ড বন্ধ করুন ম্যাডাম। হ্যাঁ বলুন, এবার বলুন কি বলবেন। কোথেকে বলছিলেন? জিরানিয়া থেকে বলছি। বিলোনিয়া থেকে বলছেন, বলুন ম্যাডাম কি বলবেন। জিরানিয়া। জিরানিয়া থেকে বলছেন, সরি বলুন। হ্যাঁ, যদি আমাদের ভোট দিতে দেয় সুস্থভাবে, হ্যাঁ তাহলে আমি মনে করি দুইটাই সিপিএম পাবে। ধন্যবাদ। একজন ম্যাডাম ফোন করলেন জিরানিয়া থেকে, ওনার সন্দেহ রয়েছে যে রাজ্যে কি সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হবে, এবং যদি রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হয়, জিরানিয়া থেকে ম্যাডাম ফোন করে বললেন যে দুটি আসন বামফ্রন্ট জিততে চলেছে, বামফ্রন্ট নিজেদের দখলে রাখতে সচেষ্ট হবেন বলে একজন ম্যাডাম জিরানিয়া থেকে ফোন করে বললেন, কিন্তু কন্ডিশন রেখেছেন যদি রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন পরিবেশ যদি থাকে, যদি মানুষ ভোট দিতে পারে, তাহলে বামফ্রন্ট দুটি আসনে জয়ী হবেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি তেলিয়ামুড়া থেকে বলছি। তেলিয়ামুড়া থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন। হ্যাঁ আমি বলতে চাইছি যে এবার আমার মনে হচ্ছে উন্নয়নের দিক দিয়ে যদি দেখা যায় তাহলে সুবল ভৌমিককে ভোট দেওয়া উচিত আমরা সবাই। সুবল ভৌমিক তো গেল পশ্চিম আসন, মানে কংগ্রেসকে আপনি সাপোর্ট করছেন? হ্যাঁ আমি কংগ্রেসকে সাপোর্ট করছেন। আর ইস্ট মানে যেটি পূর্ব কনস্টিটিউয়েন্সি রয়েছে সেখানে আপনি কাকে চাইছেন? কোন দল জিততে পারে, কার দখলে যেতে পারে? সেটা তো আমি কাউন্টিং এখনো করতে পারিনি। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি ফোন করেছেন, আপনি বলেছেন তেলিয়ামুড়া থেকে ফোন করলেন যে ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি সুবল ভৌমিক তথা কংগ্রেসের দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? আমি গোর্খা বস্তি থেকে গোর্খা বস্তি থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। আমার মনে হয় দুটোটাতে বিজেপির দখলে যাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একজন দাদা গোর্খা বস্তি থেকে ফোন করলেন, উনি বলেছেন দুটি আসনেই বিজেপির দখলে যাবে। 2019 লোকসভা নির্বাচনের দুটি আসন যেটি রয়েছে আমাদের রাজ্যে, সেখানে বিজেপি জিততে চলেছে দুটি আসন। আপনারা গণদেবতা, আমি বারবার বলি আপনারা হচ্ছেন গণদেবতা, আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো প্রার্থীকে আপনারা ভোট দেবেন, নিজের দলকে আপনারা ভোট দেবেন, কিন্তু ভোট অবশ্যই দেবেন। আপনাদের অধিকার রয়েছে ভোট দেওয়ার, আপনারা অবশ্যই ভোট দেবেন এবং আপনাদের পছন্দ মতো যারা যারা প্রার্থীরা রয়েছেন ওনাদেরকে আপনারা মনোনীত করে সংসদে পাঠাবেন সাংসদ করে। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি তেলিয়ামুড়া থেকে বলছি। তেলিয়ামুড়া থেকে বলছেন দাদা, বলুন কি বলবেন। পূর্ব আসনটা সিপিএম পক্ষে যাবে। পূর্ব আসন সিপিআইএম এবং ওয়েস্ট আসন বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করে বললেন তেলিয়ামুড়া থেকে যে ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিন্তু ইস্ট কনস্টিটিউয়েন্সি সিপিএম এর দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোথা বলছেন? তেলিয়ামুড়া থেকে বলছি। তেলিয়ামুড়া থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। যদি সুষ্ঠুভাবে যদি ভোট হয় তাহলে একটা আসন কংগ্রেস, একটা আসন আইপিএফটি পাবে। একটা আসন বলতে কংগ্রেস বলতে মানে ইস্ট আইপিএফটি পাবে। সুবল ভৌমিককে একটা পাস করবে আর একটা আইপিএফটি পাস করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন, উনি বলেছেন যে ইস্ট কনস্টিটিউয়েন্সি থেকে আইপিএফটি ক্যান্ডিডেট জয়ী হবেন এবং ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হবেন। নমস্কার, কোত্থেকে বলছেন? দয়া করে দর্শক বন্ধুরা যারা আপনারা ফোন করছেন, দয়া করে আমি বারবার বলছি
আপনাদের বক্তব্য মূল্যবান বক্তব্য, রাজ্যের মানুষ আপনাদের বক্তব্য শুনতে চায় এবং আমরা একটা গ্রাফ করব, সেখানে কার দিকে পাল্লা ভারী রয়েছে সেটা আমি যেদিন আমি এই আলোচনা যে আজকে আলোচনাটা আমি করছি যে এই দুটি আসন কোন দিকে যেতে চলেছে তার একটা ফলাফল আমরা আপনাদের সামনে তুলে ধরব। সেটা আপনারা বলেছেন, আপনাদের বক্তব্য, আমি একজন সঞ্চালক হিসেবে আপনাদের এই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। দর্শক বন্ধুরা নমস্কার, কে আছেন? তেলিয়ামুড়া থেকে বলছি। তেলিয়ামুড়া থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? হ্যাঁ, দুটো আসলে পদ্ম ফুলবে। দুটো আসনেই পদ্ম ফুল ফুটবে। একজন দাদা তেলিয়ামুড়া থেকে ফোন করে বললেন যে উনি বলেছেন যে দুটি আসনেই বিজেপি নিজেদের দখলে রাখবে। ধন্যবাদ আপনাকে দাদা। নমস্কার, কোত্থেকে বলছেন? নমস্কার, আমি বিশালগড় থেকে বলছি। বিশালগড় থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? পূর্ব পশ্চিম আসন দুটোটাই পাবে বিজেপি। মানে দুটো আসনেই বিজেপি দখলে যেতে চলেছে দাদা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করে বললেন বিশালগড় থেকে যে ইস্ট এবং ওয়েস্ট এই দুটি কনস্টিটিউন্সিতে বিজেপি নিজেদের জয়ের ধারা বজায় রাখবে বলে উনি দাবি করেছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, কোত্থেকে বলছেন দাদা? কাঠালিয়া। বলুন, সোনামুড়া কাঠালিয়া থেকে বলছেন? সোনামুড়া কাঠালিয়া। বলুন দাদা কি বলবেন? বামপন পাবে, কংগ্রেসের ভোট কিছু বাড়বে না। ধন্যবাদ আপনাকে। একজন দাদা সোনামুড়া কাঠালিয়া থেকে ফোন করলেন, উনি বলেছেন যে কংগ্রেসের ভোট বাড়বে কিন্তু দুটি কনস্টিটিউয়েন্সি বামফ্রন্টের দখলে যাবে। বামফ্রন্ট পুনরায় এই দুটি কনস্টিটিউয়েন্সিকে নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে সোনামুড়া কাঠালিয়া থেকে একজন ফোন করে জানালেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা, আমি ইন্দ্রনগর থেকে বলছি। ইন্দ্রনগর থেকে বলছেন ম্যাডাম, বলুন। বিজেপি দুটি আসন পাবে, মোদিকে উপহার দেব আমরা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন ম্যাডাম ফোন করে বললেন যে আমাদের রাজ্যে দুটি কনস্টিটিউয়েন্সি রয়েছে, এই দুটি কনস্টিটিউয়েন্সি দেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন ওনাকে উপহার স্বরূপ দেওয়া হবে। দুটি আসন বিজেপি, কিন্তু দেখা যাচ্ছে আজকে আলোচনার পর বিজেপির কিন্তু সমর্থক অনেক বেশি রয়েছেন। যা কিছু হচ্ছে রাজ্যে, যা কিছু হচ্ছে সবকিছুকে একটু সাইডে রেখে আপনারা কিন্তু বিজেপির প্রতি আস্থা রাখছেন এবং লোকসভা নির্বাচনে এই দুটি আসনেই আপনারা বিজেপি প্রার্থীদেরকে জয়ী হবে বলে আপনারা কিন্তু দাবি করছেন। নমস্কার, কোত্থেকে বলছেন? স্যার, আমি নন্দননগর থেকে বলছি। নন্দননগর থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও, বলুন। আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাস দাদা আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব না, সংক্ষেপে আজকে আপনি আমি সংক্ষিপ্ত এই দুটি আসন কার দিকে যাচ্ছে, কার দখলে থাকবে? দুটি আসন মানুষ চিন্তা ভাবনা করবেন যে দুটি আসনে বামফ্রন্ট চলেছে, যদি ঠিক মতো ভোট হয় দুই আসনে বামফ্রন্ট পাবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা নন্দননগর থেকে ফোন করলেন, উনি বলেছেন যদি রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হয় সেক্ষেত্রে দুটি আসনেই বামফ্রন্ট নিজেদের দখলে রাখতে সক্ষম হবে। আজকে আপনারা যারা ফোন করছেন সংক্ষেপে শুধু উত্তরটা দিয়ে দেবেন, কারণ কি আমাকে এখানে কাউন্ট করতে হবে। আপনার একটা জিস্ট আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেটা এই আলোচনা যেদিন আমি শেষ করব সেদিন আমি আপনাদের সামনে সেই জিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক বন্ধু নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? কামালঘাট, রেশম বাগান থেকে বলছেন, বলুন কি বলবেন? সুস্থ নির্বাচন হয় বামপন্থী। ধন্যবাদ আপনাকে। আরেকজন দাদা রেশম বাগান থেকে ফোন করলেন, উনি বলেছেন একই কথা বলেছেন। বিরোধীরা কিন্তু একটা কথা বারবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন যদি সংগঠিত হয় তাহলে দুটো আসনই বামফ্রন্ট নিজেদের দখলে রাখতে পারবে। নমস্কার, কোত্থেকে বলছেন? নমস্কার, কোত্থেকে বলছিলেন? নমস্কার, বলুন কোত্থেকে বলছেন? বিশালগড় থেকে। বিশালগড় থেকে বলছেন, কি বলবেন?
বলতে চাই যে দুটি আসনই বিজেপি পাইব। ধন্যবাদ আপনাকে। একজন ম্যাডাম বিশালগড় থেকে ফোন করলেন, উনি বলেছেন দুটি আসনই বিজেপি নিজেদের দখলে রাখবে। 23 মের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। রাজ্যের নিরিখে রাজ্যের নির্বাচন ফলাফল যেমন ঘোষণা করা হবে, সেইভাবে আমাদের দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনে কে জিততে চলেছে, কার দখলে যেতে চলেছে, সেটা আমরা সেদিন পরিষ্কার হয়ে যাব। তবু যারা রাজ্যের মানুষরা, যারা আপনারা রয়েছেন, আমি 2018 বিধানসভা নির্বাচনের আগেও আপনাদের সঙ্গে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যেটা বলেছিলেন সেটাই কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে যে সঠিক হয়েছে। আজকেও আমি 2-3 দিন আপনাদের মতামত জানতে চাইব। আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন এবং আপনারা অবশ্যই বলবেন যে আমাদের রাজ্যের নিরিখে এই সপ্তদশ লোকসভা নির্বাচনে ইস্ট কনস্টিটিউয়েন্সি বা ওয়েস্ট কনস্টিটিউয়েন্সিতে যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, যে দল থেকে, যে রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, এনাদের মধ্যে কোন রাজনৈতিক দল এই দুটি কনস্টিটিউয়েন্সি নিজেদের দখলে রাখতে সচেষ্ট হবেন? আপনারা কিন্তু অনেকেই আপনাদের মতামত দিচ্ছেন। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? খয়েরপুর থেকে বলছেন। বলুন দাদা, বলুন। বিজেপি পাবে। একজন ফোন করলেন খয়েরপুর থেকে, উনি বলেছেন দুটি কনস্টিটিউয়েন্সি বিজেপি নিজেদের দখলে রাখতে সচেষ্ট হবে। আপনারা হচ্ছেন গণদেবতা, আপনারাই সরকারকে তৈরি করেন, আপনারাই সরকার বানান। তো সেক্ষেত্রে আপনাদের বক্তব্য রাজ্যের প্রত্যেকটি মানুষ যেমন শুনছে, আশা করি রাজ্যের যারা রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন বা যারা রাজনৈতিক কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছেন, অবশ্যই আপনাদের বক্তব্য শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। নমস্কার, কে আছেন? কোত্থেকে বলছেন? তেলিয়ামুড়া থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? বিজেপি তো দুটো আসনই পাবে। ধন্যবাদ। একজন দাদা তেলিয়ামুড়া থেকে ফোন করে বললেন যে রাজ্যের দুটি আসন বিজেপি নিজেদের দখলে রাখতে চলেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা অবশ্যই, আমি চেষ্টা করব বেশি করে ফোন নেওয়ার, কারণ আমি একটু বেশি কথা বলি, তাই ফোন নেওয়া সম্ভব হয় না। আমি চেষ্টা করব কম কথা বলে আপনাদের ফোন পিক আপ করা। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? সোনামুড়া থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? দাদা দেখেন, বিজেপি আর সিপিএম এই দুইটি জুমলা ত্রিপুরাতে দুইটা আসনেই কংগ্রেস একতা ভাবে জয়লাভ করবে, এটা আমরা নিশ্চিত। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি অন্য বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব না, শুধু আপনাদের থেকে আমি একটি কথায় উত্তর নেব যে এই দুটি কনস্টিটিউয়েন্সি আমাদের রাজ্যের কার দখলে যেতে চলেছে। সোনামুড়া থেকে দাদা ফোন করে বললেন যে এই দুটি কনস্টিটিউয়েন্সি কংগ্রেস এবার নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? আমি বক্সনগর থেকে বলছি দাদা। বক্সনগর থেকে বলছেন দাদা, বলুন। ভালো আছেন তো? চলছে দাদা। বলছি কি বিজেপি দুটো সিট আসবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। বক্সনগর থেকে একজন দাদা ফোন করলেন যে এই দুটি সিট বিজেপি নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, নমস্কার। নমস্কার ম্যাডাম, বলুন কোত্থেকে বলছিলেন আপনি? আমি আগরতলা আমতলি থেকে বলছি। আগরতলা আমতলি থেকে বলছেন। বলুন ম্যাডাম, কি বলবেন? আমি তো আশা করি দুটো আসনে কংগ্রেসের আসবে। ধন্যবাদ আপনাকে। একজন ম্যাডাম ফোন করলেন আমতলি থেকে, উনি আশা প্রকাশ করছেন যে রাজ্যের দুটি আসন কংগ্রেস এবার দখল করতে যাচ্ছে। নমস্কার, কে আছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি, পঙ্কজ। কৃষ্ণনগর থেকে পঙ্কজ দা বলছেন। বলুন দাদা। হ্যাঁ, আমি বলছিলাম কি যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে পরে তো আমার মনে হয় একটা টাফ নির্বাচন হবে। তবে পূর্ব আসনে সিপিএম এর মনে হয় আশা বেশি, আর পশ্চিম আসনে হয় একটু শক্ত লড়াই হবে যদি ফেয়ার নির্বাচন হয়। পশ্চিম আসনে কাকে দেখছেন? পশ্চিম আসনে একটু শক্ত লড়াই হবে, যেহেতু কংগ্রেস থেকে সুমন ভৌমিক একটু শক্ত লড়াই হবে পশ্চিম আসনে। আর পূর্ব আসনে মনে হচ্ছে সিপিএম থেকে বেরিয়ে যাবে যদি
ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন কৃষ্ণনগর থেকে, পঙ্কজ দা, উনি বলেছেন ইস্ট কনস্টিটিউয়েন্সি সিপিএম দখল করবে এবং ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি উনি বলতে পারছেন না, কারণ ইতিমধ্যে সুবল ভৌমিকের মতন একজন হেভিওয়েট লিডার উনি কংগ্রেসে যোগদান করেছেন, সেই ক্ষেত্রে উনি আন্দাজ করতে পারছেন না, কিন্তু উনি বলেছেন যে ইস্ট কনস্টিটিউয়েন্সি সিপিএম এর দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি আগরতলা কৃষ্ণনগর থেকে বলছি। আগরতলা কৃষ্ণনগর থেকে বলুন দাদা, কি বলবেন? ইস্ট কনস্টিটিউয়েন্সিটা কংগ্রেস আর ওয়েস্ট কনস্টিটিউয়েন্সিটা বিজেপি অথবা সিপিএম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করলেন, তো উনি বলেছেন কৃষ্ণনগর থেকে যে ইস্ট কনস্টিটিউয়েন্সি সিপিআইএম তথা বামফ্রন্টের দখলে যাবে এবং ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি বিজেপি হয়তো সিপিএম যে রাজনৈতিক দল রয়েছে ওনারা এই কনস্টিটিউয়েন্সি নিজেদের দখলে রাখতে পারেন। নমস্কার, নমস্কার, কোত্থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? সঠিকভাবে যদি নির্বাচন হয় দুটোই বামফ্রন্ট পাবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা সবাই বলছেন, যারা আপনারা বলছেন যে সঠিকভাবে নির্বাচন হলে দুটি আসনেই সিপিআইএম তথা বামফ্রন্ট প্রার্থীরা পুনরায় নির্বাচিত হবেন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? হ্যাঁ আমি তেলিয়ামুড়া থেকে বলছি, নয়াবাড়ি থেকে। তেলিয়ামুড়া নয়াবাড়ি থেকে ফোন করছেন, বলুন দাদা, কি বলবেন? হ্যাঁ দুটো চিঠি বিজেপি পাবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা তেলিয়ামুড়া নোয়াবাড়ি থেকে ফোন করে বললেন যে দুটি কনস্টিটিউয়েন্সি বিজেপির দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? আমি শ্রীমন্তপুর থেকে মফিজউদ্দিন ভুইয়া বলছি। বলুন দাদা, সীমন্তপুর থেকে বলছেন, সীমন্তপুর থেকে বলছেন, বলুন দাদা, বলুন। আমি সুনামুড়ার ত্রিপুরা রাজ্যে দুটি আসনে হ্যাঁ, কংগ্রেসের জয় প্রার্থীরা দেখতে আসি। ধন্যবাদ আপনাকে। একজন দাদা সীমন্তপুর থেকে, সোনামুড়া সীমন্তপুর থেকে ফোন করেছেন, উনি বলেছেন যে কংগ্রেস জিততে চলেছে দুটি কনস্টিটিউয়েন্সিতে, উনি দেখতে পাচ্ছেন। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি তো তেলিয়ামুড়া থেকে। তেলিয়ামুড়া থেকে বলছেন? বলুন দাদা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। একজন দাদা তেলিয়ামুড়া থেকে ফোন করলেন, দুটি আসন উনি বলেছেন বিজেপির দখলে যাবে। ধন্যবাদ আপনাদের। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছিলেন? থেকে বলছি। মেলাঘর থেকে বলছেন, বলুন দাদা। দুটি আসনে কংগ্রেস পাবে। দুটি আসন কংগ্রেস পাবে, ধন্যবাদ আপনাকে। একজন দাদা মেলাঘর থেকে ফোন করলেন, উনি বলেছেন রাজ্যের দুটি আসন কংগ্রেসের দখলে যাবে। নমস্কার, কে আছেন? বিলুনিয়া থেকে বলছি। কোত্থেকে? বিলুনিয়া। বিলুনিয়া থেকে বলছেন, বলুন দাদা। যদি রাজ্যে অবাধ শান্তিপূর্ণ ভোট হয় দুটা সিটই বামফ্রন্ট পাবে। ধন্যবাদ আপনাকে। বিলুনিয়া থেকে একজন বলেছেন অবাধ এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যদি ভোট হয় তাহলে দুটি আসন বামফ্রন্ট পুনরায় নিজেদের দখলে রাখতে সচেষ্ট হবেন। নমস্কার, কে আছেন? আমি অমরপুর বলছি। অমরপুর থেকে বলছেন? অভয়নগর, সরি, মাফ করবেন আমাকে, অভয়নগর থেকে ফোন করেছেন, বলুন। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, হ্যাঁ দাদা, তাহলে বামফ্রন্ট জিতবে। ধন্যবাদ আপনাকে। আপনারা বলছেন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বামফ্রন্ট জিতবে। যারা যারা বামফ্রন্টের কথা আপনারা বলছেন, যারা বামফ্রন্টকে আপনারা সমর্থন জানাচ্ছেন, এখানে আপনারা কিন্তু আবার রিপিট টেলিকাস্ট দেখবেন রাত্রি 10:35-এ কিন্তু আমার এই অনুষ্ঠান আবার রিপিট টেলিকাস্ট হয়। সেই জায়গার মধ্যে একটা কথা আপনারা সেখানে যোগ করছেন, সেটা হচ্ছে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে কি আপনারা যারা বিরোধীরা রয়েছেন তারা কি আপনারা সন্দিহান যে রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হবে না? সেটাও কিন্তু একটা প্রশ্ন, সেটা নিয়ে আমি পরবর্তী সময় আলোচনা করব। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি বা করছি সেটা হচ্ছে রাজ্যের নিরিখে যে দুটি কনস্টিটিউয়েন্সি রয়েছে আমাদের রাজ্যে, সেই দুটি কনস্টিটিউয়েন্সি কার দখলে যেতে চলেছে, কোন রাজনৈতিক দলের দখলে যেতে চলেছে, সেটা আপনারা সংক্ষেপে একবার জানাবেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ দাদা, আমি ধনপুর থেকে বলছি। ধনপুর থেকে বলছেন, কি বলবেন বলুন।
দাদা দাদা এই দুটো আসলেই কংগ্রেস পাবে, কারণ আমি আরেকদিন শুনবো দাদা, অনেকদিন আরো বাকি রয়েছে, অন্য সময় শুনবো, আজকে সংক্ষেপে শুনবো। আপনি বলেছেন ধনপুর থেকে 2টি আসন কংগ্রেস থেকে পাবে। আমি আপনাদের উদ্দেশ্যে একদম বিনম্রভাবে অনুরোধ করছি, কাউকে বা কোনো রাজনৈতিক দলকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না। রাজনীতিতে আপনারা রাজনীতির মাধ্যমে আপনারা অবশ্যই আপনারা সেখানে আলোচনা সমালোচনা অবশ্যই করতে পারেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ থেকে কিন্তু আপনারা একটু নজর রাখবেন বা একটু বিরত থাকবেন। আমি এখানে আলোচনা করছি, আমি একজন সঞ্চালক, যদি ব্যক্তিগত আক্রমণ করতে হয় সেটা আপনারা আপনাদের বাড়িতে করবেন, কিন্তু যখন আমি এখানে আলোচনা করি এটা কিন্তু এই ধরনের একটা প্ল্যাটফর্ম না যে আপনারা এখানে কারোর কোনো একজন প্রার্থী, কোনো একজন বয়স্ক মানুষ বা কোনো একজন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব মানুষ ওনাদের বিরুদ্ধে আপনারা কুরুচিকরপূর্ণ আপনারা মন্তব্য করেন, সেটা কখনোই কাম্য নয়। তাই আমি আপনাদের বলবো, রাজনৈতিকভাবে আপনারা আলোচনা করুন, সমালোচনা করুন, সেটা অবশ্যই ভালো করতেই পারেন আপনারা, কিন্তু ব্যক্তিগতভাবে কুৎসা বা আলোচনা করাটা কোনো মতেই কাম্য নয়। তাই আপনাদের অনুরোধ করব আপনারা কখনোই ব্যক্তিগত আক্রমণ করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার, কে আছেন, কোত্থেকে বলছেন? তেলিয়ামুড়া কৃষ্ণপুর থেকে বলছি। তেলিয়ামুড়া কৃষ্ণপুর থেকে বলছেন, বলুন দাদা। হ্যাঁ বলুন বলুন। তাই রাত পড়লে তো বলেছি সিপিএম আসবে, সিপিএম আসবে, সিপিআইএম আসবে? না না সিপিএম আসবে না। আচ্ছা, কি আসবে? আপনি থাকবে না, চিহ্ন আসবে, সিপিএম না না, কি কে আসবে আপনি আমাকে সংক্ষেপে বলুন। এই 2টি আসন বিজেপি আসবে, বিজেপি পাবে। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করে বললেন যে এই 2টি আসন, তেলিয়ামুড়া থেকে ফোন করে বললেন কৃষ্ণপুর থেকে, এই 2টি আসন বিজেপির দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? স্যার সিপিএম আসবে। সিপিএম আসবে, কোত্থেকে বলছেন? জিবি। জিবি, ধন্যবাদ আপনাকে। একজন দাদা আগরতলা থেকে ফোন করে বললেন, উনি বলেছেন বামফ্রন্টকে সমর্থন করছেন এবং উনি আশা প্রকাশ করছেন বামফ্রন্ট এই 2টি কনস্টিটিউয়েন্সিতে নিজেদের দখলে পুনরায় ফিরবেন। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, কেমন আছেন? ভালো আছেন? এই চলছে দাদা, বলুন কি বলবেন। বলছি সঠিকভাবে যদি ভোট হয় তাহলে কংগ্রেস আসবে। যদি সঠিকভাবে ভোট সংগঠিত হয় তাহলে কংগ্রেস আসবে। আপনি কোত্থেকে বলছিলেন দাদা? আমি দাদা ইন্দ্রনগর থেকে বলছি। ইন্দ্রনগর থেকে বলছেন, ধন্যবাদ আপনাকে। একজন দাদা ইন্দ্রনগর থেকে ফোন করে বললেন যদি সঠিকভাবে নির্বাচন সংগঠিত হয় সেক্ষেত্রে কংগ্রেসের দখলে যেতে পারে এই 2টি কনস্টিটিউয়েন্সি। উনি দাদা ফোন করে ইন্দ্রনগর থেকে ফোন করলেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি আরও একদিন আপনাদের সঙ্গে আসব, আপনারা অবশ্যই আপনাদের মতামত দেবেন, আপনারা কাকে চাইছেন বা কোন দল 2019 লোকসভা নির্বাচনে এই 2টি কনস্টিটিউয়েন্সি বা কোন রাজনৈতিক দল নিজেদের দখলে রাখবে আপনারা মনে করছেন, সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং আমি চেষ্টা করব সেই জিস্ট আমি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের বলবো যে কার পক্ষে বেশি রায় গেছে। নমস্কার। আমি সোনামুড়া থেকে বলছি, 2টি আসন সিপিএম পাবে। সোনামুড়া থেকে বলছেন যে 2টি আসন, ধন্যবাদ আপনাকে দাদা, আপনি সোনামুড়া থেকে ফোন করলেন, আপনি বলেছেন 2টি আসন সিপিআইএম থেকে জিতবে। ধন্যবাদ আপনাকে। নমস্কার, কে আছেন? আগরতলা থেকে বলছেন, বলুন কি বলবেন। 2টা আসন বা 2টা সিট সিপিএম পাবে। 2টো আসন সিপিএম পাবে। তোমার বাড়ি কোথায়? আগরতলা। তোমাকে ফোনটা কে ধরিয়ে দিয়েছে? দাদু ভাই। হ্যাঁ, দাদু ভাই। দাদু ভাই, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, ভালো থাকো। একজন ফোন করে বললেন উনি ওনার নাতিনকে ফোনটা ধরিয়ে দিয়েছেন, উনি বলেছেন এই 2টি আসন বামফ্রন্টের দখলে যাবে। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, কোত্থেকে বলছেন দাদা? দাদা আমি ধনপুর বলছি, ধনপুর থেকে। ধনপুর থেকে বলছেন, বলুন কি বলবেন। দাদা বলছিলাম 2টা আসনেই কংগ্রেস পাবে, বিজেপি সিপিএম এগুলি কি প্রশ্নই ওঠে না।
ধন্যবাদ আপনাকে একজন দাদা। আজকে সংক্ষেপে শুনবো আপনাদের কাছ থেকে, সংক্ষেপে শুনবো, তাহলে আমি বেশি ভিউয়ার্সের বক্তব্য আমি নিতে পারবো। একজন দাদা ধনপুর থেকে ফোন করলেন যে কংগ্রেসই পাবে 2টি আসন। নমস্কার, কে আছেন? সোনামুড়া কাঠালিয়া থেকে বলছেন। বলুন দাদা, কি বলবেন? বলুন দাদা। কে জিতবে যে আমরা মতামতটা চাইছেন, হ্যাঁ, সুষ্ঠু অবাধ ভোট হওয়ার কোন সম্ভাবনা দেখছি না। কিন্তু এখন থেকে বিরোধীদেরকে হুমকি দিতে শুরু করছেন, অফিস খুলতে দিচ্ছেন না, মিছিল করলে বিরোধী প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন। সুতরাং যদি ভোটাররা ভোট কেন্দ্রে যদি যেতে না পারে, কি করে জিতবে? সুষ্ঠুভাবে যদি ভোট হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি ভাবছেন? সুষ্ঠু অবাধ ভোট হইলে দুটা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হবেন না, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সোনামুড়া কাঠালিয়া থেকে ফোন করে বললেন যে রাজ্যের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হুজ্জতি হচ্ছে, প্রার্থীদেরকে বা বিরোধী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে, সেই জায়গায় পরিবেশ নেই। কিন্তু যদি সুষ্ঠুভাবে যদি নির্বাচন সংগঠিত হয়, দাদা বলেছেন সোনামুড়া কাঠালিয়া থেকে, ওনার বক্তব্য হচ্ছে যদি সুষ্ঠুভাবে নির্বাচন সংগঠিত হয় আমাদের এই রাজ্যে, তাহলে 2টি আসনই বামফ্রন্টের দখলে যাবে। নমস্কার, কে আছেন? নমস্কার। দর্শক বন্ধুরা, যারা আপনারা রয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মতামত আপনারা দেবেন। নমস্কার, কে আছেন? নমস্কার দাদা, আমি উদয়পুর থেকে বলছি। দাদা উদয়পুর থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? সুষ্ঠু সঠিক ভাবে যদি ভোট হয় দাদা, মানুষ যদি ভোট দিতে পারে, বামফ্রন্ট 2টা আসলে বেরিয়ে যাবে। একদম পূর্বাসন তো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরো একজন দাদা ফোন করেছেন উদয়পুর থেকে, উনি বলেছেন সুষ্ঠুভাবে যদি নির্বাচন সংগঠিত হয় সেই ক্ষেত্রে বামফ্রন্টকে রোখা যাবে না। ধন্যবাদ আপনাকে, আপনি ফোন করলেন উদয়পুর থেকে। নমস্কার, কে আছেন? মেলাঘর থেকে বলছি স্যার। মেলাঘর থেকে ফোন করছেন, বলুন দাদা, কি বলবেন? আমি মনে করছি বামফ্রন্টে থাকবে 2টি আসন। ধন্যবাদ আপনাকে। একজন দাদা মেলাঘর থেকে ফোন করে বললেন, উনি বলেছেন যে 2টি কনস্টিটিউয়েন্সি বামফ্রন্ট নিজেদের দখলে রাখতে পুনরায় সচেষ্ট হবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোথেকে? আমি কৃষ্ণপুর থেকে বলছি, কিষান গ্রুপ। কৃষ্ণপুর, তেলিয়ামুড়া কৃষ্ণপুর। হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা, কি বলবেন? হ্যাঁ, দুটোটাই বিজেপি হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি 2-1জন একই নাম্বার থেকে ফোন করছেন। আপনাদেরকে অনুরোধ করব একই নাম্বার থেকে ফোন করবেন না, যারা রয়েছেন সবাইকে একবার চান্স দিন আপনারা। কৃষ্ণপুর থেকে ফোন করে বলেছেন যে এই 2টি কনস্টিটিউয়েন্সি বিজেপি নিজেদের দখলে এবার রাখবে। নমস্কার, কে আছেন? আমি সোনামুড়া থেকে বলছি। সোনামুড়া থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? সুষ্ঠুভাবে যদি ভোট হয় তাহলে কংগ্রেসের 2টি আসনে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা ফোন করে বললেন সোনামুড়া থেকে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেক্ষেত্রে কংগ্রেস আসবে। নমস্কার। দর্শক বন্ধুরা, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি যে সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে, তার একটা প্রভাব রয়েছে আমাদের রাজ্যের নিরিখে। যে আমাদের রাজ্যে 2টি কনস্টিটিউয়েন্সি রয়েছে, আপনারা যারা গণদেবতারা রয়েছেন আপনারা ভোট দিচ্ছেন এবং আপনারা এবার ভোট দেবেন 2019 লোকসভা নির্বাচনে। আপনাদের গণতান্ত্রিক রাইট আপনারা প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাজাম্পশন কি রয়েছে যে এই 2টি আসন, লোকসভার যে 2টি আসন, এই 2টি আসন কোন রাজনৈতিক দল নিজেদের দখলে রাখবে তা নিয়ে আমি আলোচনা করছি। আমি আরও একদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদের মতামত নেব। নমস্কার, কে আছেন? আমি শালবাগান থেকে বলছি, আগরতলা শালবাগান। শালবাগান থেকে বলছেন, বলুন দাদা। মনে হয় অবশ্যই 2টা আসলে বিজেপি জিতবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা শালবাগান থেকে ফোন করে বললেন উনার মনে হচ্ছে যে এই 2টি কনস্টিটিউয়েন্সি বিজেপি নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? আমি কোথেকে? সাবরুম থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? আমি যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, হ্যাঁ, তাইলে 2টা আসনে ধন্যবাদ আপনাকে। একজন দাদা বলেছেন শালবাগান সাবরুম থেকে যে সুষ্ঠুভাবে নির্বাচন হলে
সুষ্ঠুভাবে নির্বাচন হলে এই দুটি কনস্টিটিউয়েন্সি বামফ্রন্ট নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? নমস্কার, বলুন। দুটি আসন আপনি কোথেকে বলছিলেন? আপনারা কেন টিভির সাউন্ড বাড়িয়ে রাখেন? ফোন করেন, একজন ফোন করে বললেন যে দুটি আসনই বামফ্রন্ট জিতবে। নমস্কার, কে আছেন? নমস্কার, বলুন। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের মতামত দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের বক্তব্য আপনারা রাখবেন। নমস্কার, কে আছেন? নমস্কার, কোথেকে বলছেন দাদা? আমি বন্যারায়ণ প্রতিনিধির বাড়ি থেকে বলছি। বলুন, কাকে চাইছেন? আমি চাইছি তো কংগ্রেস তো আসবে এবার। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করে বললেন যে এবার কংগ্রেস আসতে চলেছে। কোথেকে বলছেন দাদা? নমস্কার, কোথেকে বলছেন? দাদা আমি সোনামুড়া ধনপুর থেকে বলছি। সোনামুড়া থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? দাদা বলছি দুটো আসনেই কংগ্রেস জয়লাভ করবে এবং সিপিএম বিজেপি দুটোটা বিদায় হয়ে যাবে ত্রিপুরা থেকে চিরতরে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনি ফোন করেছেন সোনামুড়া থেকে, আপনি বলেছেন যে কংগ্রেসকে আপনি দেখতে পাচ্ছেন 2019 লোকসভা নির্বাচনে। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি অবনগর থেকে বলছি। অভয়নগর থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? পূর্ব ত্রিপুরা থেকে সিপিএম, হ্যাঁ, আর পশ্চিম ত্রিপুরাতে বিজেপি। ধন্যবাদ আপনাকে। একজন দাদা ফোন করে বললেন অভয়নগর থেকে, উনি বলেছেন যে ইস্ট কনস্টিটিউয়েন্সি সিপিএম এর দখলে যেতে পারে এবং ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি বিজেপির দখলে যেতে পারে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা। আমি আগরতলা থেকে। দয়া করে যখন আপনারা ফোন করবেন, কাইন্ডলি, আমি আবারও রিপিট করছি, একবার ইংরেজিতে বলছি, একবার বাংলাতে বলছি, দয়া করে আপনাদের টিভির সাউন্ড মিউট করবেন, না হলে সম্মানিত দর্শক যারা আপনারা রয়েছেন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারি না। দর্শক বন্ধুরা, নমস্কার, কে আছেন? আমি শান্তিবাজার থেকে খগেন বলছি। শান্তির বাজার থেকে খগনদা বলছেন, বলুন বলুন খগনদা, কি বলবেন? আচ্ছা, এবার তো সিপিএম হারবে তো? কে জিতবে? আমি আপনার থেকে কে হারবে জিততে আমি জানতে চাইনি, আমি জানতে চাইছি বিজেপি বেশি পক্ষে আছে। ধন্যবাদ, ধন্যবাদ দাদা। একজন দাদা শান্তির বাজার থেকে ফোন করে বললেন যে দুটি কনস্টিটিউয়েন্সি বিজেপির দখলে যেতে পারে। ধন্যবাদ আপনাকে, আপনি শান্তিবাজার থেকে ফোন করলেন। দর্শক বন্ধুরা, আমার হাতে আর সময় নেই, আর দু একটি কল আমি আপনাদের থেকে পিক আপ করছি। নমস্কার, কে আছেন? আমি শিবনগর থেকে বলছি। আগরতলা শিবনগর থেকে বলছেন, বলুন, কি বলবেন? পূর্ব আসন কংগ্রেস পাবে, হ্যাঁ, আর পশ্চিম আসন নোটা হতে পারে। পশ্চিম আসন নোটা হতে পারে। আপনাকে ধন্যবাদ। আপনাকে, আপনি একদম ব্যতিক্রমী একজন মানে ব্যতিক্রমভাবে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেছেন। একজন দাদা শিবনগর, আগরতলা শিবনগর থেকে ফোন করেছেন, উনি বলেছেন ইস্ট কনস্টিটিউয়েন্সি কংগ্রেসের দখলে যেতে পারে এবং ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি নোটাতে ভোট বেশি পড়তে পারে এবং সেটা নোটার দখলে যেতে পারে বলে শিবনগর থেকে দাদা আশা ব্যক্ত করলেন। নমস্কার, কে আছেন? হ্যালো, দর্শক বন্ধুরা, আমি চেষ্টা করছি আপনাদের থেকে বেশি করে ফোন নেওয়ার। এই অনুষ্ঠানের আমি দ্বিতীয় পর্ব আপনাদের জন্য আমি দ্বিতীয় দিন অবশ্যই নিয়ে আসব। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, বলুন। আমি সোনামুড়া ধনিয়ামপুর থেকে বলতে আছে। সোনামুড়া থেকে বলছেন, বলুন, কি বলবেন দাদা? সুস্থভাবে নির্বাচন হলে দুটোটাই সিটেই সিপিএম জিতবে। ধন্যবাদ আপনাকে। একজন দাদা সোনামুড়া থেকে ফোন করলেন, সে একই বক্তব্য, সুষ্ঠুভাবে যদি নির্বাচন সংগঠিত হয় সেই ক্ষেত্রে বামফ্রন্ট জিতবে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, রাহুল রানীবাজার থেকে বলছি। রানীবাজার থেকে বলছেন, বলুন দাদা, কি বলবেন? আমার তো তোমার দাদা সিপিএম। ধন্যবাদ আপনাকে। একজন দাদা রানীবাজার থেকে ফোন করলেন, উনি মনে করছেন যে এবার লোকসভা নির্বাচনে সিপিআইএম আমাদের রাজ্যের দুটি আসন দখল করতে পারে বলে উনি বলেছেন। নমস্কার, কে আছেন?
হ্যালো দাদা, আমি সাবরুম থেকে বলছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। দাদা, দুইটা সিটে আবার কংগ্রেস জয় লাভ করবে, সিপিএম বিজেপির কোনো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সাবরুম থেকে ফোন করলেন, উনি বলেছেন দুটি আসনই কংগ্রেসের দখলে যেতে চলেছে। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা, কোত্থেকে বলছেন? হ্যাঁ আমি দমপুর থেকে বলতেছি। ধনপুর সোনামুড়া থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। হ্যাঁ বিজেপি পাবো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সোনামুড়া থেকে ফোন করলেন, উনি বলেছেন দুটি আসনই বিজেপি পাবে। নমস্কার, কে আছেন? সাবরুম থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। দুটোটাই বিজেপি। দুটোটাই বিজেপি। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সাবরুম থেকে ফোন করলেন যে দুটি সিটেই, দুটি আসন বিজেপির দখলে এবার রাখবে 2019 লোকসভা নির্বাচন। ত্রিপুরা রাজ্যের যে দুটি আসন রয়েছে সেই দুটি আসন বিজেপি নিজেদের দখলে রাখবে বলে আশা করছেন সাবরুম থেকে একজন দাদা। নমস্কার, কে আছেন? হ্যালো দাদা, সাবরুম থেকে বলতেছি। সাবরুম থেকে বলছেন, বলুন দাদা কি বলবেন। সাবরুম পূর্ব ত্রিপুরা আসনটা জিতেন্দ্র চৌধুরী, আচ্ছা, এবং পশ্চিম ত্রিপুরা আসনটা সুবল ভৌমিক জিতবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা সাবরুম থেকে ফোন করলেন, উনি বলেছেন পূর্ব আসন বামফ্রন্ট দখলে রাখবে এবং পশ্চিম আসন কংগ্রেস নিজেদের দখলে রাখবে। নমস্কার, কোত্থেকে বলছেন? হ্যালো, জিবি থেকে বলছি। জিবি থেকে বলছেন, বলুন কি বলবেন। হ্যাঁ, সিপিএম পাবে দুটোটা আসন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা জিবি থেকে ফোন করে বললেন উনি বামফ্রন্টকে সমর্থন করছেন এবং উনি দেখতে পাচ্ছেন এই দুটি আসন সিপিআইএম নিজেদের দখলে রাখবে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি শালবাগান থেকে বলছি। কোত্থেকে? শালবাগান থেকে বলছি। শালবাগান থেকে বলছেন, বলুন কি বলবেন। দুটোটা আসেনি আমাদের বিজেপি পাবে। দুটো আসনে বিজেপি পাবে। দর্শক বন্ধুরা, আপনারা যা বলবেন সব আমি কাউন্ট করছি। উনি বলেছেন যে দুটি আসনেই বিজেপি পাবে। আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন, আর আপনারাই তো ভোট দেন। নমস্কার, কে আছেন? দুটি আসলে বিজেপি পাবে। ধন্যবাদ আপনাকে। কোত্থেকে? উনি বলেছেন, ওনার জায়গার নামটা জিজ্ঞেস করতে আমি ভুলে গেছি। উনি বলেছেন দুটি আসনেই বিজেপি পাবে। নমস্কার, কে বলছেন? স্যার, আমি কামালঘাট থেকে বলছি। কামালঘাট থেকে বলছেন, বলুন দাদা, বলুন। নমস্কার, কোত্থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কোত্থেকে বলছেন? আমি সোয়া বরজলা থেকে বলতেছি। বরজলা থেকে বলছেন, বলুন কি বলবেন। বরজলা না, সোয়া আগরতলা। ও, 6 আগরতলা থেকে বলছেন, 6 আগরতলা থেকে বলছেন। হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলবেন। আমার নাম হলো লক্ষণ নম, দুটোই বিজেপি পাবে। লক্ষণ দা, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন দুটোটা সিট বিজেপি নিজেদের দখলে রাখবে। ধন্যবাদ আপনাকে। আর দুটো কল নেব। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। নমস্কার, নমস্কার দাদা, নমস্কার, নমস্কার, বলুন। সুস্থ নির্বাচন হইলে বামফ্রন্ট দাদা আসবে। ধন্যবাদ। এরাতে অসুস্থ করে করতেছে, মানে আপনি কোত্থেকে বলছিলেন? কোত্থেকে বলছিলেন ম্যাডাম? আমি স্যার বামুটিয়া। বামুটিয়া থেকে বলছেন, ধন্যবাদ আপনাকে। একজন বামুটিয়া থেকে ফোন করলেন, উনি বলেছেন সুষ্ঠুভাবে যদি নির্বাচন সংগঠিত হয় সেই ক্ষেত্রে বামফ্রন্ট মনোনীত হবে। সর্বশেষ একটা ফোন নিচ্ছে দর্শক বন্ধুরা। নমস্কার, কে আছেন? আমি তেলিয়ামুড়া থেকে বলছি। তেলিয়ামুড়া থেকে বলছেন, বলুন দাদা। একটা সিপিএম, একটা কংগ্রেস। একটা সিপিএম? কোনটা সিপিএম? একটু আসবে না। কোনটা সিপিএম? কোনটা সিপিএম? একটা সিপিএম, একটা কংগ্রেস। মানে উনি বলতে চাইছেন হয়তোবা ইস্ট কনস্টিটিউয়েন্সি বামফ্রন্ট, যেহেতু উনি তেলিয়ামুড়া থেকে ফোন করলেন, ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি কংগ্রেস। সর্বশেষ ফোন নিচ্ছে। নমস্কার, কে আছেন? হ্যালো, আপনার টিভির সাউন্ড আগে বন্ধ করুন ম্যাডাম। আমি মালদা থেকে বলতেছি, সিপিএম দুইটা সিট পাইব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। একজন ম্যাডাম মান্দাই থেকে ফোন করলেন, আমি আর ফোন নিতে পারছি না,
মান্দাই থেকে ফোন করলেন, উনি বলেছেন 2টি আসন বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হবেন। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছ থেকে অনেক বক্তব্য নিয়েছি, আপনাদের কাছ থেকে মতামত নিয়েছি। সপ্তদশ লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে যে নির্বাচন সংগঠিত হবে সেই জায়গাতে 2টি কনস্টিটিউয়েন্সি রয়েছে, একটি হচ্ছে ইস্ট কনস্টিটিউয়েন্সি, একটি হচ্ছে ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি। সেই জায়গাতে দর্শক বন্ধুরা আপনারা জানেন এই নির্বাচন, আমি 2018 বিধানসভা নির্বাচনও দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম এবং আমি আলোচনা করেছিলাম এবং আপনাদের মতামত আমি নিয়েছিলাম। সেই জায়গাতে আপনারা যা বলেছেন, আমরা যে চার্ট আপনাদের সামনে তুলে দিয়েছিলাম, দেখা গেছিল যে আমাদের বক্তব্য এবং আপনাদের যে বক্তব্য সেটা মোটামুটিভাবে ফলে গেছিল সেই সময়। আজকেও আমি চেষ্টা করেছি যে আপনারা যেহেতু গণদেবতারা রয়েছেন, যারা আপনারা ভোট দিচ্ছেন, আপনারা ভোট দিয়ে একটি সরকারকে প্রতিষ্ঠিত করেন, আপনাদের মতামত কি রয়েছে আমাদের রাজ্যের নিরিখে এই দুটি আসন কার দখলে যেতে চলেছে তার একটা মতামত নেওয়ার জন্য আজকে আমি এই আলোচনা অনুষ্ঠান আমি এখানে করেছি। আমি আরও একদিন ঠিক এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং ত্রিপুরা রাজ্যের যারা আপনারা মানুষরা রয়েছেন, যারা ভিউয়ার্সরা রয়েছেন, যারা গণদেবতারা রয়েছেন, আপনারা অবশ্যই ফোন করবেন আপনারা কাকে সমর্থন করছেন এবং এই 2টি কনস্টিটিউয়েন্সির মধ্যে কাকে আপনারা চাইছেন এবং এই দুটি কনস্টিটিউয়েন্সিতে কোন রাজনৈতিক দল দখল করতে যাচ্ছে, কার দিকে পাল্লা ভারী রয়েছে সেটা অবশ্যই আপনারা বলবেন। আমি আগামী দিনে আরও একদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে এই বলে আমি আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।